ঠিক আছে, তাহলে আপনাকে ঈদের পর আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ, থ্যাংক ইউ। পাত্রী রেডি আছে, টেনশন করেন না, ঠিক আছে? আতিক, ফাহিমের ফাহিম ফাহিমের বিয়ে ঈদের পরে, দোয়া করেন সবাই। কোরবানি করে দিয়ে আছে। যাক, ফাহিমের বিয়ে হলে ভালোই হবে, খারাপ না। মেহেদী হাসানের বিয়ে তো হয়ে গেছে, সমস্যা নাই, আবার করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। সুধাংশু, মাহবুব, আজিজ, ঠিক আছে, গুড, কংগ্রাচুলেশন। সো আমরা আসলে যেটা করতে পারি এখন সেটা হচ্ছে যে তাহলে ক্লাসের ব্যাপারে ইনস্ট্রাকশন যেটা সেটা বলে রাখলাম আর কি, যে 18 তারিখ হচ্ছে লাস্ট ক্লাস হবে আমাদের। সো আই হোপ 18 তারিখের ভিতরে আমাদের আজকে দেখি সার্চ যতটুকুন হয়, হইলো না হলে একটা শেপে নিয়ে আসবো সার্চকে। তো ধরেন আমি ধরে নিচ্ছি রোববার থেকে আমি ক্লাস কার্ড শুরু করবো। রোববার কার্ড দেখাবো 13 তারিখ, 15 তারিখ, 3টা ক্লাস লাগবে যে অর্ডার সাবমিট করতে। ঝামেলা আছে, 3টা ক্লাস লাগবে, 11, 13, 15 হইলে এরপরে 18 তারিখ অর্ডারটা তুলে দেখাবো আর কি। এবং হয়তো আমরা আমাদের 19 তারিখ থেকে ধরেন 24 তারিখ পর্যন্ত আমরা বন্ধ রাখবো, 19 থেকে 24। ঠিক আছে, আমরা 25 তারিখ থেকে আবার ক্লাস শুরু করবো আবার। আর আমাদের এগুলো সুবিধাটা হচ্ছে যে এগুলো তো আসলে অনলাইনে ক্লাস, এগুলো তো আপনি অ্যাটেন্ড করতেই পারেন, সমস্যা নেই, তাই না? সো দিস ইজ দ্য থিং। সো এনিওয়ে, আমাদের লারাবেল এবং ফ্রন্ট এন্ড দুইটা রান হয়ে গেছে, তো আমি ভিউজেসটা ওপেন করছি এখানে। কালকে কিসের জন্য আজিজ আপনি ফোন দিয়েছিলেন আমাকে? কি? ওকে, কোনটা আমি বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, এখানে 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 টাইটেলটা আসতেছে না কেন? ধরেন আমি আছি হচ্ছে ক্যাটাগরি পেজের ভিতরে। ক্যাটাগরি পেজ ওই দিন গুতাগুতি করছিলাম কিছু মনে হয়, পেজ টাইটেলের ভিতরে নাকি আল্লাহ জানে। সো এখানে পেজ টাইটেলটা আসতেছে না, আই ডোন্ট নো কেন। আমি একটু দেখি পেজ টাইটেলের ভিতরে যাই। সো পেজ টাইটেল কোথায়? ইনক্লুডের ভিতরে এই যে পেজ টাইটেল এখানে। ও, এই ফাংশনটা কল করা হয় নাই, দেখছেন? এই যে ফাংশন লিখছি, ফাংশনকে কল করে নেই। আমরা সরাসরি এই পেজ টাইটেলের ভিতরে এভাবে লিখে দিছিলাম, সো ওটাই মনে হয় ভালো ছিল। খামোখায় ফাংশন লিখতে গেলে গিয়েছিলাম কেন এটা তো মনে নাই। আচ্ছা, লিখি এখানে কেন যে লিখছিলাম। কেন? হ্যাঁ, এই পেজে তো করাই যাবে, বাট এটাতে তো হ্যাঁ, এটাও তৈরি করা যায়, সমস্যা নেই। ওকে, দাঁড়ান আগে সার্চ এটা করে নিই। হ্যাঁ, সার্চ এটা দেখি কি হয়, এটা একটু শেষ করে নিই। সো এই যে ল্যাপটপ আসছে, হ্যাঁ। ওকে, এখন এখান থেকে আমরা প্রোডাক্টের ডিটেইলে আসতে পারতেছি, ফাইন। এখন প্রবলেম ছিল হচ্ছে আমাদের, কোথায় প্রবলেম ছিল? সার্চে। কারণ আমি হোমে আছি, আমি এখান থেকে সার্চে ক্লিক করব।
তো সার্চের কাজটা কিভাবে করছিলাম এটা একটু দেখে নি, দাঁড়ান, দেখতে হবে। এই জায়গাটা হচ্ছে হেডারের ভিতরে, এটা হচ্ছে আমাদের হেডার। তো এখান থেকে যখন আমরা এই বাটনে ক্লিক করতেছিলাম সার্চ প্রোডাক্ট দিয়ে, তখন এখানে আসতেছিল, এখান থেকে এসে আমরা কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছিলাম, এভাবে পাঠাই দিচ্ছি পোস্টের মধ্যে দিয়ে এখানে। ওকে, সার্চ প্রোডাক্টে যাচ্ছে। সার্চ প্রোডাক্টে যাওয়ার পর এখান থেকে এটা যাচ্ছে, তাই না, ভিউ সার্চ প্রোডাক্ট। ওকে, সো সার্চ প্রোডাক্ট ডট ভিউ, এইটা সম্ভবত সার্চ প্রোডাক্ট ডট ভিউ। এখানে আমরা যেটা করলাম, ইম্পোর্ট করলাম সার্চ প্রোডাক্ট ফ্রম প্রোডাক্ট, এই যে প্রোডাক্টস। কি হচ্ছে, কোন হয় না নাকি? ওকে, এটা এখানে আসলে এভাবে চেক করি। লারাবেলে কি করছিলাম সার্চ প্রোডাক্টের জন্য, এই যে সার্চ প্রোডাক্ট, প্রোডাক্ট তো আসে, তাই না? এই পেটা দেখছিলাম না, এই প্রোডাক্ট তো আসে। সো এখানে কোনো কমপ্লেন নাই, তার কমপ্লেন ছিল এইখানে। আচ্ছা, চেক করি এবার। এই লিখলাম, এখানে 7টা প্রোডাক্ট আসে, বাট এখানে কিছুই আসে না। কনসোলে এখানে 7টা, এখানে অ্যারেতে আসতেছে তো। ডাটা কিন্তু আসছে, খেয়াল করছেন? এখানে আসছে, বাট দেখেন এখানে দুইটা অ্যারে আসছে আর কি, ঠিক আছে, এটা একটা, এটা একটা। ওকে, এইটা, এই অ্যারেটা হচ্ছে এই যে এখানে যখন আমি হেডার থেকে পুশ করতেছিলাম, এই যে হেডার থেকে যখন সাবমিট করা হচ্ছিল সার্চ প্রোডাক্ট, ঠিক আছে, তো এই যে কনসোল ডট লগে ইয়ে রাখা হয়েছিল, রেসপন্স ডট বডিটাকে করা হয়েছিল, এরপরে এখানে পুশ করে দিচ্ছিলাম রেসপন্স ডট বডিটাকে, ঠিক আছে। সো এই যে কনসোলে রেসপন্স বডিটাকে পাঠানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি যেটা প্রথমটা। এরপরে ওখান থেকে এই যে সার্চ প্রোডাক্টের ভিতরে এখানে পুশ করে এখানে যাচ্ছে সার্চ প্রোডাক্টে, এখানে এসে আবার আমি এটাকে যে কনসোলে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে এখানে প্রিন্ট হচ্ছে না কেন? দিস ইজ মাই কোশ্চেন।
দিস ইজ মাই কোশ্চেন। তো 7টা আসবে। আরে অবস্থা দেশের এরকম হলে কোনো বুঝতে পারলাম না। কাজ কেমনে কি হলো নিজেও বুঝতেছি না কেমনে কি হলো। না, অ্যাকচুয়ালি দ্য থিং ইজ এখানে যখন এটা যখন যাচ্ছে এখানে 0 নাম্বার ইন্ডেক্সটা শো করে দিতে হচ্ছে আর কি। সো এইবার অথবা আমি যদি এখানে ওয়েট, অ্যাকচুয়ালি দেখেন এখানে প্রবলেমটাকে আমি আপনাকে বলি যে নর্মালি এভাবে ব্যাপারটা ছিল, ঠিক আছে। সো এখানে এখন হবে দেখেন। সো এটা হচ্ছে যে যখন আমি এখান থেকে সার্চ প্রোডাক্ট থেকে যখন আমি লুপটা ঘোরাচ্ছিলাম, মানে যখন আমি এই পেটা কল করলাম, এই পেটা কল করার পর যে কনসোল ডট রেসপন্স ডট বডিটাকে সে পাঠাচ্ছে, ঠিক আছে। তো এই রেসপন্স ডট বডিটাকে আমি এই সার্চ প্রোডাক্ট ডট প্রোডাক্ট, এই সার্চ প্রোডাক্ট ডট প্রোডাক্ট এটা কোত্থেকে আসছে বলেন তো? এটা কোথা থেকে আসছে? না, সার্চ প্রোডাক্ট ডট প্রোডাক্ট এটা তো আপনার এই যে এই অংশটুকুন সার্চ প্রোডাক্ট, এটা হচ্ছে ফাইলের নাম। এই যে সার্চ প্রোডাক্ট ডট জেএস, আমরা নর্মালি কি করতেছি দেখেন, শোনেন একটু কি করতেছি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন এখানে এই সার্চ প্রোডাক্টের এখানে যখন কোনো কিছু লিখে সাবমিট করা হইতেছে তখন কি হইতেছে আসলে বলেন? এখানে যখন কোনো কিছু লিখে যখন আমি সার্চে ক্লিক করলাম তখন আমি যেটা করতেছি এখানে যেটা লেখা হয়েছে এই শব্দটাকে মানে ধরে আমি লারাবেল একটা এপিআই কল করছি। সেই এই কিওয়ার্ডটা ধরে লারাবেল লারাবেল থেকে ডাটাটাকে সার্চ করে ফাইন্ড করে নিয়ে আসছি। নিয়ে আসার পর সেটাকে আমি কি করছি, লারাবেল যেটা সেটা আমি কি করছি বলেন, কোথায় রাখছি? তাহলে আমি বলি একটু শোনেন। যখন আমি এখানে এখানে কোনো কিছু লিখে যখন সার্চে ক্লিক করলাম তখন এখানে ধরুন এটা লিখলাম, লেখা সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর আমার এই এপিআইটা কল হচ্ছে, দেখতে হবে কিন্তু, নাহলে হবে না। এই যে এপিআইটা কল হয়েছে, এই যে এখানে কল হয়েছে, এখানে পরে যে লারাবেল এই যে এখানে নিয়ে যাচ্ছে, এখান থেকে সে ক্যালকুলেশন করে কিছু একটা দিচ্ছে, সেটাই রেসপন্স ডট বডির ভিতরে আসতেছে, তাই না? এই কিওয়ার্ড ধরে লারাবেল সার্চ করতে, সার্চ করে লারাবেল রিটার্ন করতে, সেটা এই কিওয়ার্ড ধরে লারাবেল সার্চ করে লারাবেল যেটা রিটার্ন করতেছে সেটা আপনার রেসপন্স ডট বডির ভিতরে আছে। সেটাকে আমি কনসোলে ডট লগ দিলাম, মানে যে এখানে দেখাইতেছে যেখানে এতে 7টা, প্রথম 7টা। এরপরে হলো এই যে এই সার্চ প্রোডাক্ট ডট প্রোডাক্টের ভিতরে পুশ করলাম এই রেসপন্স ডট বডিটাকে। এই লাইনটা কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেন নাই।
সো এখানে কি হয়েছে আসলে, সার্চ প্রোডাক্ট হইতেছে আমরা কি করছি এখন, এই রেসপন্স ডট বডির ভিতর হলো সার্চ রেজাল্টটা আছে, এই রেজাল্টটাকে আমি তো এখানে দেখাবো না, আমি তো হোমে ছিলাম তাই না, এটা হচ্ছে আমার হোম কম্পোনেন্ট, আমি তো এখানে দেখাবো না, আমি সার্চ রেজাল্টটাকে দেখাবো কোথায়, সার্চের জন্য আলাদা একটা পেজ থাকবে আমার তাই না, সেই পেজে দেখাবো। এখন সেই পেজটাকে আমরা এই যে সার্চ প্রোডাক্ট, এই হচ্ছে আমার ইউআরএলটা, তো দিস ডট রাউটার ডট পুশ এই মেথডটা ইউজ করতে হয়। আপনি যদি এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে যেতে চান তাহলে এভাবে আপনি নিয়ে যাবেন সার্চ প্রোডাক্ট দিয়ে। এখন এখানে আমি যেটা করছি যে এখন এই সার্চ প্রোডাক্ট কম্পোনেন্টের ভিতরে কীভাবে আপনি ডাটাকে প্রিন্ট করবেন, তো আমরা যেটা করছি এখানে সার্চ কিওয়ার্ডে কোনো কিছু লেখার পর সার্চে দেওয়ার পর এই কিওয়ার্ড ধরে লারাবেল সার্চ করে যেটা দিল, লারাবেল যেটা দিল সেটাকে আমরা একটা ফাইল সিস্টেমে স্টোর করে রাখছি, একটা ফাইল সিস্টেমে স্টোর করে রাখছি। আমাদের এই ভিউজেস প্রজেক্টের ভিতরে সোর্সের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করছি, নাম হচ্ছে স্টোর। সেই স্টোর ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করা হয়েছে সার্চ প্রোডাক্ট ডট জেএস। এই সার্চ প্রোডাক্ট ডট জেএস এর ভিতরে এখানে এক্সপোর্ট ডিফল্ট দিয়ে এই যে প্রোডাক্ট নামের একটা এমটি অ্যারে ডিফাইন করা হয়েছে, দেখছেন প্রোডাক্ট নামের একটা এমটি অ্যারে ডিফাইন করা হয়েছে। তো এইখানে যেটা করছি এই যে সার্চ প্রোডাক্ট ডট জেএস এই যে ফাইলটা আমরা তৈরি করছি, এই হেডার ডট ভিউ এসে আমরা কি করছি এখানে দেখেন, এই যে দেখেন এই ফাইলটাকে সার্চ প্রোডাক্ট ডট জেএস এই ফাইলটাকে প্রথমে ইম্পোর্ট করছি, এই স্টোরের ভিতরে সার্চ প্রোডাক্ট ফাইলটাকে ইম্পোর্ট করে এখানে রাখছি। এবার রাখার পর এইটা ধরে আমরা এটার ভিতরে যে অ্যারেটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারবো, এটা নিয়ম। যখন আমরা সার্চ করতে যাচ্ছি কোনো কিছু লিখে এই লেখাটা দিয়ে লারাবেল থেকে আমি সার্চ টার্চ করে যা পাইছি সেটা নিয়ে আসছি ভিউজেসে, নিয়ে আসার পর এই রেজাল্টটাকে আমরা একটা ফাইল সিস্টেমের মধ্যে রাখছি আপাতত, কেন রাখছি সেটা পরে। ফাইল সিস্টেমে কিভাবে রাখতে হয়, তো এই সোর্সের ভিতরে আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করছি, নাম দিচ্ছি স্টোর। স্টোরের ভিতরে আমরা একটা ফাইল করছি কার্ড প্রোডাক্ট সার্চ প্রোডাক্ট ডট জেএস। এবারে সার্চ প্রোডাক্ট ডট জেএস এর ভিতরে এক্সপোর্ট ডিফল্ট লিঙ্ক এভাবে করা হয়েছে, এখানে প্রোডাক্ট নামের একটা এমটি অ্যারে ডিফাইন করা হয়েছে, এটা হচ্ছে নিয়ম, এভাবে লিখতে হয়। এবার এই যে প্রোডাক্ট যে এমটি অ্যারেটা ডিফাইন করলাম এই ফাইলের ভিতরে, এখন যদি আমি এখানে যাই এই হেডার ডট ভিউতে এসে প্রথমে আমি এই সার্চ প্রোডাক্ট এই ফাইলটাকে ইম্পোর্ট করে এখানে রাখছি, দেন এই যে এইটা ধরে এইটা ডট প্রোডাক্টস, এইটা ডট প্রোডাক্টস মানে হইতেছে যে এই অ্যারেটা, এই যে অ্যারেটা একটা ফাইলের ভিতরে আমি একটা অ্যারে ডিফাইন করে রাখছি, দেন ওই ফাইলটার অবজেক্ট ডট প্রোডাক্ট সমান সমান পুশ, এটা হচ্ছে নিয়ম, পুশ দিয়ে আমি এই রেসপন্স ডট বডিটাকে এই সার্চ প্রোডাক্ট ডট জিএস এর এখানে রেখে দিলাম। শুনছেন না কি বলছি, এটা করা হয়েছে, ঠিক আছে, এখানে রেখে দেওয়া হয়েছে। তো এখানে যখন আমি রাখতেছি ডাটাটাকে রেখে দেওয়ার পর দেন হচ্ছে আমি সার্চ প্রোডাক্ট কম্পোনেন্টে মুভ করতেছি, সার্চ প্রোডাক্ট কম্পোনেন্টে আসার পর এখানে আবার কি করছি, এখানে আবার স্টোর থেকে ওটাকে আমি ওই ফাইলটাকে প্রথমে ফাইলটার একটা অবজেক্ট তৈরি করছি, এই যে ফাইলটা সার্চ প্রোডাক্ট ডট জেএস এই ফাইলটার একটা অবজেক্ট তৈরি করা হয়েছে এখানে, এই সার্চ প্রোডাক্ট ডট ভিউ কম্পোনেন্টে এসে প্রথমে তার একটা অবজেক্ট তৈরি করে এখানে রাখছি, কম্পোনেন্টটা ক্রিয়েটেড হওয়ার সাথে সাথে ওই সার্চ প্রোডাক্ট থেকে যে প্রোডাক্টটা সেটাকে আমরা দিস ডট প্রোডাক্টের ভিতরে রাখছি। এখন এখানে যখন রাখতেছি সেটা অ্যাকচুয়ালি একটা ইন্ডেক্স ধরে, এবার যখন কনসোল ডট লগে প্রিন্ট করতেছি দেখেন এই দিস ডট প্রোডাক্টটা, তখন আমার এখানে কি আসে, ধরেন আমি এখানে লিখলাম এ দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর এখানে আমার আমি যদি একটু পেজটা রিলোড দিয়ে নেই দেখেন, ধরেন আমি এখানে আছি এ লিখে সার্চ দিলাম, ঠিক আছে এভাবে আসছে, আচ্ছা এটা এটা হোক সমস্যা নাই, ঠিক আছে এভাবে আসছে। এই এখানে দেখেন এখানে অ্যাকচুয়ালি কি করছি, না 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 এটা এটা সমস্যা না, এই নামটা তো একই প্রোডাক্ট, হ্যাঁ না 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 এটা এটা না এটা সমস্যা নেই, তাতে সমস্যা নেই, এটা সমস্যা নেই। ওকে এটা অন্য কোনো কারণে হয়েছে, প্রজেক্ট আবার রান করে নতুন করে দাঁড়ান।
ওকে, এবার ঠিক আসছে দেখেন। এখন এখানে এইটা হইতেছে আমার এই কনসোল ডট লগ, এটা হইতেছে যে হেডার ডট ভিউ এর ভিতরে যেটা করছিলাম এইটা, এই যে হেডার ডট ভিউ এর ভিতরে এই যে কনসোল ডট লগ এইটা। এখানে এই 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 সার্চ প্রোডাক্ট ফাইলের ভিতরে প্রোডাক্ট যে অ্যারেটা আছে সেখানে পুশ করার আগে এরকম ছিল। এখানে রেসপন্স ডট বডিটাকে যখন আমি এখানে পুশ করে দিলাম এর ভিতরে, তখন এখান থেকে যখন আমি এটাকে কনসোলে প্রিন্ট করতেছিলাম তখন এটা এভাবে আসতেছিল। এটা যেমন একটা অ্যারে আকারে আসছে, এখানে এই এটা পুরো একটা অ্যারে হয়ে গেছে। এখানে দুইটা জিনিস আসছে, দুইটা ইন্ডেক্স আসছে। প্রথমে অ্যারে 7, মানে এই যে এখানে এখানে 7টা ইন্ডেক্স পাইছে সে। আর পরে আবার এখানে অবজারভার নামের আর একটা এক ব্যাপার আসছে। এখানে আমাকে যেটা করতে হচ্ছে, আমি যদি এইভাবে বলে দিই দিস ডট প্রোডাক্ট ডট, এখানে একটা ইন্ডেক্স বলে দিলাম 0। হ্যাঁ 0। এবার দেখেন, এবার যদি যাই, এখন দেখেন আমার 7টা অ্যারে চলে আসছে, 7টা। ঠিক আছে, 7টা চলে আসছে। সো এইটাই আর কি। তাহলে এখন আমরা যেটা করব, যখন আমরা এখানে রেখে দিলাম সেটা আর লাগবে না। তাহলে এখন এখান থেকে যদি এই প্রোডাক্টের ভিতরে যদি আমরা এখানে এভাবে বলে দিই প্রোডাক্ট 0, এবার মনে হচ্ছে হয়ে যেতে পারে। দেখো এখন এখানে এটা এই দেখেন এখানে 7টা চলে আসছে, এই যে 1 2 3 4 5 6 7। এখন এখানে আমাদের ডিজাইনটা করতে হবে আর কি। সো জাস্ট আমি এভাবে যদি এখন যদি এখানে বলে দিই প্রোডাক্ট ডট নেম, প্রোডাক্ট ডট নেম। সো এখন দেখেন এই যে প্রোডাক্টের নামগুলো চলে আসছে। ঠিক আছে, অ্যানাদার প্রোডাক্ট। সো দিস ইজ দ্য সার্চ প্রোডাক্ট আই থিঙ্ক। অ্যান্ড ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কেন পাই নাই বুঝতেছি না। এখানে একটা ব্যাপার ছিল, এখানে একটা ব্যাপার ছিল। আমি যদি ক্যাটাগরিতে যাই, এখানে দেখেন ল্যাপটপ কম্পোনেন্টের পিছনে একটা ব্যাপার থাকে, এটাও থাকে, কিন্তু যখন আমি সার্চ করতেছি তখন কিন্তু এখানে ব্যাপারগুলো থাকতেছে না। কারণটা কি? সো কারণটা নিশ্চয়ই যে কোয়েরি। তো প্রথমে পেজ টাইটেলে যাই, এখানে তো সবই একটা ইয়ে দেওয়া আছে। তো পেজ টাইটেলে কেন পাইলো না, এটা একটা ব্যাপার আছে। এখানে একটা জিনিস আছে, এইটাকে কি দিয়ে দিব নাকি প্যারালাক্সটাকে? প্যারালাক্সটাকে এখানে দিয়ে দিব। মাউন্টেড এর ভিতরে যদি আমি এটা দিয়ে দিই এখানে, এন্ড সেম জিনিস, হ্যাঁ এটা আমি সাবস্ক্রাইবারের ভিতরে দিয়ে দিই। দাঁড়ান, সাবস্ক্রাইবের ভিতরে এখানে দিয়ে দিই। ঠিক আছে, দুই জায়গায় আমি এটা দিয়ে দিলাম। তো এখন তো আবার প্রজেক্টটা রান হয়ে গেছে। সো আমি যদি হোমে যাই, একটু ভালো করে রিলোড দেই, ইয়া এবার চলে আসছে দেখেন। সো উপরে নিচে দুই জায়গাতেই চলে আসছে। এখন এখানে আমাকে ডিজাইনটা করতে হবে একটু সুন্দর করে। সো ডিজাইনটা আমি যদি আমাদের ক্যাটাগরি রাইটে গিয়ে আছে ডিজাইনটা, হ্যাঁ যেখানে প্রোডাক্ট একটা ব্যাপার আছে। সব জানি না এটা কেমন হবে, এটাকে দেখি এখানে। সো শুধু এই জিনিসটা দিলেই তো মনে হয় হবে। এইটা এখানে দিয়ে দিই। আর যা সব তো এখানে ইমেজ, ইমেজ 1 লারাবেলে যাইতে হবে। ইমেজ, ইমেজ 2 দেওয়া আছে। এখানে কি লিখছিলাম? ইমেজ 2। ঠিক আছে, হয়ে যেতে পারে। সো আমি একটু চেক করি। ওয়াও, বাট নিচে নিচে আসছে কেন? আর রোড ভিতরে। সো এখানে আমরা ধরেন একটা কাজ করি। সো ভি ফর এটাকে আমরা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই। তাহলে কল এস এম কত করে দিব বলেন? 4 করে দিই। এই 4 ধরে লুপ ঘোরাবো। ঠিক আছে, এখন যদি যাই, এবার ঠিক আছে দেখেন। বাট হোয়াট ইজ দিস? I don't know what is this, so এটা আমি একটু ফেলে দেই। more than, more room to more, কি লেখছে, more room to move।
হোয়াট দ্য হেল ইজ দ্যাট? এই যে পিটি এগুলো বাদ দিয়ে দেই সব। সো দিস ইজ দ্য থিং দ্যাট ক্রিয়েটস প্রবলেম। সো দ্যাটস ইট। জিনিসটা খুব একটা ভালো হয় নাই, বাট ইট মেক্স সেন্স যে কি জিনিসটা কিভাবে হয়। সো আমরা হাইটটা ফিক্সড করে দিই। এখানে এসে ধরেন ইমেজের একটা হাইট দিয়ে দিই। সো ধরেন এই হাইট 300 দেওয়া আছে, হাইট 300 নামে আমরা একটা ক্লাস করে নিই এখানে। সো ডট হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল। ওকে, সো অ্যান্ড এবার যদি এখানে যাই, এ দিয়ে সার্চ দেই, এবার ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ। সো এভরিথিং ইজ, এ দিয়ে এসে যে কয়টা প্রোডাক্ট পাইছে সেখানে দেখাই দিছে। আবার যদি আমরা এখানে লিখি ধরেন ANOT অ্যানাদার দিয়ে সার্চ দেই, তাহলে কিন্তু কিছুই হচ্ছে না। খেয়াল করছেন? কারণ কি? আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আমি তো এখানেই আছি, তাই না? সো সার্চ প্রোডাক্ট থেকে এই সার্চ প্রোডাক্ট এসে লোড করতে পারতেছে না। ওকে, সো দ্যাট শুড বি ওকে। লেট মি ফিক্স দ্য ইস্যু। সো আমি যদি এখানে থাকি, ধরেন এখানে দিলাম অ্যানাদার, সার্চ দিলাম, চলে আসছে প্রোডাক্টটা। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে অ্যাপের ভিতরে সার্চ প্রোডাক্টের ভিতরে যাচ্ছি। আচ্ছা, এখানে এখানে দেখেন একটু, এই যে এখানে এটা আসলে অ্যাকচুয়ালি এখানে যদি আমি আবার দিচ্ছি, দেখেন এখানে যদি আমি আবার দেই, ধরেন এখানে এসে আমি লিখে সার্চ দিলাম, তাহলে একটা এরর ক্রিয়েট করবে সে। এই এররটা বলতেছে যে, এরটা কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি মানে যখন এখানে সার্চ প্রোডাক্টে ক্লিক করতেছিলাম, তখন আমার এই সার্চ প্রোডাক্টে ক্লিক করার পর আমার এই দিস ডট রাউটার ডট পুশ, এখানে তাকে আমি পুশ করতে বলতেছি। ঠিক আছে, বাট সে অলরেডি এখন কোথায় আছে? সে অলরেডি সার্চ প্রোডাক্টের ভিতরেই আছে, এই জন্য সে কমপ্লিট করছে নেভিগেশন ডুপ্লিকেট। সো তুমি তো এখানেই আছো, দিস ইজ দ্য মানে তার একটা ওয়ার্নিং আর কি। ওকে, এখন এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে এটার জন্য আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে আমরা প্রথমে চেক করবো। দেখেন আমি কি করলাম, আমি প্রথমে এখানে রিলোড দিলাম, রিলোড দিয়ে প্রথমে একটা সার্চ দিয়ে এখানে আসলাম। এখানে আসার পর এই ভিউ ন্যাপ টুলসে যাওয়ার পর এখান থেকে আমি এই যে সার্চ প্রোডাক্টে ক্লিক করার পর এখানে এই যখন এই কম্পোনেন্ট যখন লোড হচ্ছে, তখন এখানে এই যে রাউটের ভিতরে এই যে পাথের ভিতরে কি দেওয়া আছে, রাউটের ভিতরে দেওয়া আছে সার্চ প্রোডাক্ট, তাই না? এটা তো পাথ। তাহলে আমি যদি এখন এখানে যাই, এখান থেকে এই জায়গাটা আমি দেখব, ইফ দিস ডট রাউট ডট এই যে পাথ ইজ নট ইকুয়াল টু, যদি এটা না হয় তাহলে এই কাজটা করবে। যদি এটা হয়, যদি এটা হয় তাহলে
else ওকে। এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে, যখন সে সার্চ করতে আসবে, সো ফার্স্ট অফ অল আমরা অ্যারেটাকে এমটি করে নিব। হুম। আচ্ছা দেখেন, বুঝিনি আপনার কথা কোনটা। হুম। আচ্ছা দেখেন, ওকে দেখেন এখন বুঝতে পারছি, এটা পরে দেখতেছি। এখন সার্চ প্রোডাক্টটা খেয়াল করেন। সো আমি এই যে দিস ডট রাউটার ডট পাথ যদি এইটা হয়, তাহলে শুধুমাত্র যদি এইটা হয় তাহলে এখানে শুধু পুশ করে দিচ্ছি রেসপন্সের বডিটাকে, ঠিক আছে। And এটাকে আমি আগে এমটি করে দিই, এটাকে এখানে আমি ধরেন এমটি করে দিতে পারি। এমটি করে দিয়ে ইনফ্যাক্ট আমি প্রত্যেকবার এটাকে এমটি করে দিতে পারি। এখানে সার্চ প্রোডাক্টটাকে এমটি করে দিলাম, এমটি করে দিয়ে দেন হচ্ছে আমি এটাকে আর কি ইয়ে করে দিলাম। সো চেক করি কি অবস্থা। এ লিখে সার্চ দিলাম, এখানে কি আসছে, এমটি ইজ নট এ ফাংশন। ওকে, ওকে। আরে নো, কাজ করবে কি না, লেটস চেক। ওকে, ইটস ওয়ার্ক। সো এখানে 7টা আসছে, ঠিক আছে। এখন যদি আমি আবার লিখি অ্যানাদার, ANOTH, অ্যানাদার লিখে সার্চ দিলাম, এখানে একটা আসছে, বাট এটাকে সে লোপিং করতে পারে নাই। এই যে অ্যানাদার প্রোডাক্ট এইটা আসছে। সো লেন্থ 0 করে দিলাম। এক মিনিট, আমার একটা ফোন আসছে। আহ, এই যে সার্চ প্রোডাক্টে এসে লেন্থটা 0 করে দিলেও হচ্ছে না। ওকে, এখানে একটা জিনিস দেখতে হবে। এখান থেকে
আগের ডাটাটা থেকে যাচ্ছে। সো দিস ইজ দ্য প্রবলেম। কি আমরা ফাইল সিস্টেম দিয়ে হচ্ছে না। ওকে, I have an idea. But এটার ভিতরে ডাটাগুলো আগে থেকে যাচ্ছে আর কি, বুঝছেন? সো ইন দ্যাট কেস সো আমরা এখানে একটা কাজ করি, মেথডস এর একটা অবজেক্ট নেই, এমটি প্রোডাক্ট এমটি সার্চ প্রোডাক্ট অ্যারে। ওকে, এখানে আমরা যেটা করে দিব, দিস ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এমটি। লাভ হবে না, বিকজ এটা তো ক্রিয়েটেড। আচ্ছা, এটা লাভ হবে, ওয়েট, আই গেট দ্য পয়েন্ট। হ্যাঁ, হয়ে যাবে এখনই। সো এমটি করে দিব, অ্যান্ড এইখানে আমরা এরপর হবে হচ্ছে অ্যাড। সো দুটা আমরা এখানে কাজ করলাম, অ্যাডের ভিতরে হচ্ছে এই কাজটা হবে, এই কাজটা হবে অ্যাডের ভিতরে। ওকে, অলরাইট। সো এখন এখানে আমরা কম্পোনেন্টটা যখন ক্রিয়েট হচ্ছে তখন আমরা এখানে প্রথমে এমটি সার্চ প্রোডাক্ট অ্যারে, এরপরে হচ্ছে অ্যাড, ওকে, অ্যাড সার্চ প্রোডাক্ট অ্যারে, দুটো ফাংশনই কল করে দিলাম। সো সেম থিং উইল কল updated. So আপডেটেড যখন হবে তখন এইখানে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো ভিউএক্স দিয়ে, আই থিঙ্ক। সো ভিউএক্সটা আমাদের ধরতে হবে। সো দেখি জাস্ট এটা হয় কিনা। এটা হবে না। আচ্ছা, সো এখানে প্রবলেমটা হচ্ছে কি, দেখেন প্রবলেমটা হচ্ছে যে আমি যখন এখানে আছি সার্চে, ধরেন এখানে আছি, এটা হবে না, বিকজ আমি যখন এখানে আছি এ দিচ্ছি, দেখেন এখানে 7টা প্রোডাক্ট আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সার্চ দিয়ে এখানে আসছে। এখন যখন আমি এখানে আবার এ দিব, আমার কম্পোনেন্ট তো আগেরটাই আছে, তাই না? এ এন ও টি এই এনাদের সার্চ দিচ্ছি, তো কম্পোনেন্ট তো লোড হচ্ছে না, কম্পোনেন্ট আমার এইটাই আছে। তো ওটাই যদি থাকে, কারণ এখান থেকে দেখেন যদি এটা যদি হয়, হ্যাঁ, তাহলে তো আমি একটা কাজ করতে পারি, ইয়েস, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি
ওয়েট, আই হ্যাভ অ্যান আইডিয়া। এইখানে হচ্ছে এই যে ঠিক আছে, এখানে যে সাতটা জিনিস থেকে যাচ্ছে। সো তাহলে আমি যদি এখানে এভাবে লিখে দেই, এটা না দিয়ে সার্চ প্রোডাক্ট তো জিরো করে দিবই, পাশাপাশি দিস ডট প্রোডাক্টস, দিস ডট প্রোডাক্টস এমটি। এখন এই প্রোডাক্টটা, এই যে এটা অ্যাকচুয়ালি এই যে দিস ডট প্রোডাক্ট, এটাকে আমি এমটি করে দিলাম। ওকে, সো আই ডোন্ট নো ইটস ওয়ার্ক অর নট। ঠিক আছে, এটাকে আমি এমটি করে দিলাম। সো একটু চেক করি, দাঁড়ান। এ দিচ্ছি, nothing will happen. Oh sorry, cannot property rate of 0, so এটা কিছু পাইতেছে না। সেক্ষেত্রে আমাদের this dot route, this dot route, this dot product লিখে দিই, এটা দরকার কি, এটা 0 বাদ দিয়ে দিই, this dot product। সো এবার চেক করি, সো এখানে সেম থিং উইল হ্যাপেন। ওকে, এখানে আমি একটা কাজ করি, এটা একটু কনসোল করে দেখি এর মধ্যে অ্যাকচুয়ালি কি আসে। console dot log this dot product করে দিচ্ছি। এখন যদি এখানে এ লিখে সার্চ দেই, আর 7টা আসছে। ওকে, এখন যদি আবার এখানে এ এন ও অ্যানাদার লিখে সার্চ দেই, আনডিফাইন্ড, এটাই ভাবতেছিলাম। সো এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, এটাকে সে পাচ্ছে না। দিস ডট রাউট দিয়ে পারা যাবে, তাহলে মানে এই অ্যারেটাকে আমরা, এই যে এই সার্চ প্রোডাক্টের ভিতরে যে অ্যারেটা আছে এর ভিতরে প্রোডাক্টগুলো থেকে যাচ্ছে, সো এটাকে আমরা এমটি করতে পারলে হয়ে যেত আর কি। সো এটা আমরা অনেক কষ্ট করতেছি, এটা একটা সেন্ট্রাল স্টোর করে নিলে ভালো হতো, ফাইল সিস্টেম না করে, বুঝছেন। এই কাজটা আমরা যখন সার্চ করতেছে তখন এইটাকে আমরা একটা সেন্ট্রাল স্টোর করে নিলে ভালো হবে, ভিউএক্স দিয়ে আর কি। তো খামোখা এই যে কষ্টটা করতেছি, এটা হুদাই বৃথা করতেছি আর কি, বুঝছেন। মানে এটা, হ্যাঁ, একটা সেন্ট্রাল মানে একটা ফাইল সিস্টেমে যখন আমি রাখতেছি, এটাকে একটা ঝামেলা হচ্ছে। একটা ভিউএক্স দিয়ে স্টোর তৈরি করে নিলে দেন আর কি আমরা এটা ইউজ করতে পারতাম। বিকজ আমার এখন এখান থেকে আমি হেডার ডট ভিউতে আছি, এখান থেকে যখন আমি এটাই হচ্ছে তখন আমরা অ্যাকচুয়ালি এই যে এই প্রোডাক্টটাকে আমরা এমটি করে দিতে হবে আর কি। ঠিক আছে, এখন এই প্রোডাক্টটাকে এমটি করার, এই যে প্রোডাক্ট, এখন এইটাকে আমরা তো এইভাবে অ্যাক্সেস করতে পারবো না এখান থেকে। সো দিস ইজ অ্যান অবজেক্ট
অ্যান্ড দিস ইজ অ্যানাদার অবজেক্ট, দুইটা দুইটা জিনিস, দুইটা আলাদা কম্পোনেন্ট। ওকে, আমি তাহলে একটা কাজ করি, আমি ভিউএক্স ধরে একটু করে দেখি কি অবস্থা হয়। জি, মেসেঞ্জার বলতে এখানে এখানে দেন, মেসেঞ্জারে কি ছবি? কই আপনি? হোয়াট ইজ দিস? না, আমরা এগুলো করবো না, আমি ইয়ে করবো আর কি। ঠিক আছে, এটা বাদ দেন, আমরা ওই এটা কি গেট, ওকে ইগনোর করেন এগুলো। আমরা যেটা করব সেটা হচ্ছে এটা প্রবলেম সলিউশন হয়ে যায়, বুঝছেন? আমরা এখন যেটা করতেছি এটা ফাইল সিস্টেম ধরে করতেছি, ঠিক আছে? বাট ফাইল সিস্টেম ধরে আর কি এই কাজগুলো না করে আমরা ভিউএক্স ধরে করব। সো ভিউএক্স ধরে যখন করব তখন প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। জি, হ্যাঁ, ওই ইয়েটা, ওই আপনার এই কম্পোনেন্টটা কোন কোথায়? কোন জায়গায় ডিভান্স করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করে তো আমাদের লাভ নাই অ্যাকচুয়ালি। আমাদের দরকার কি দেখেন, আমাদের দরকার হচ্ছে, ফাহিম, দরকারটা হচ্ছে যে আমাদের দরকারটা হচ্ছে যে আমরা এইখানে যখন সার্চ করতেছি, দেখেন সার্চ করতে সে পাচ্ছে। একটু খেয়াল করেন যে যখন আমি হোমে আছি, হ্যাঁ হোমে আছি, ওকে ফাইন, এখান থেকে যখন আমি অ্যানাদার লিখে হিট করতেছি আমার সার্চ প্রোডাক্ট আসছে, একটা প্রোডাক্ট আসছে, সার্চ রেজাল্ট পারফেক্ট, সমস্যা নাই। এখন এখান থেকে আমি ডিটেলে যেতে পারতেছি, কোনো সমস্যা নাই। আবার এখানে সার্চ দিলে কিন্তু হবে, এখানে আবার আপনি সার্চ দেন এ লিখে, এখন কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আবার সাথে আসতেছে। আবার আপনি অন্য কোথাও যান, ধরেন আপনি এখানে আসছেন, ল্যাপটপে আসছেন, এখান থেকে প্রোডাক্ট ডিটেলে গেছেন, বা আপনি এখান থেকে ধরেন ক্যাশিংয়ে আছেন, প্রোডাক্ট ডিটেলে গেছেন, এখান থেকে সার্চ করেন, ধরেন লিখলেন যে প্রোডাক্ট লিখে, হুম, এই যে আসছে, দুইটার মধ্যে প্রোডাক্ট আছে। বাট যখন সেম কম্পোনেন্টে আমরা আছি, সেম কম্পোনেন্ট যখন আমরা আছি, এখানে যখন সার্চ দিব তখন এটা আর হবে না। ইজ দিস বিকজ, না না না, এটা হবে না আর কি, এটা হবে না। আপনি দেখেন, যখন আমি এখানে আছি, সো আমি এখানে যদি এখানে একটা লজিক ইউজ করছি, একটু বোঝেন কি করছি ভাই। এখানে দেখেন এই এইটা তো যখন আমি এই সার্চে ক্লিক করতেছি তখন আমার এই ফাংশনটা কল হচ্ছে, সার্চ প্রোডাক্ট, এটা কল হইতেছে, বুঝছেন? তো এখানে আসার পর এখানে আপনি এই এই জায়গাটাতে, এখন এখানে এসে আমি আমি যদি এইটা না দেই, এটা যদি না দেই, তাহলে আমি তো অ্যাকচুয়ালি এখন সার্চ কম্পোনেন্টের ভিতরে আছি, তাই না? এখন এই মুহূর্তে সার্চ কম্পোনেন্টটা লোড হয়ে আসছে না, যে এটার নাম কি, আমার মাউসের কার্সর যেখানে নড়তেছে এটার নাম কি? এটা একটা কম্পোনেন্ট, এর নাম হচ্ছে সার্চ প্রোডাক্ট ডট ভিউ। এখন আমি যদি এখানে আবার এখানে সার্চ আবার হিট করি, তাহলে আবার এখানে হিট করার পর এই এপিআই এটা কল হবে, এই ফাংশনটা কল হবে, এখান থেকে আবার এটাই লোড করবে। সো একই কম্পোনেন্টের ভিতর থেকে আমি যদি আবার একই কম্পোনেন্টকে লোড করতে যাই, তখন সে একটা ইরর ধরে যে ডুপ্লিকেট যেটা আসতেছিল নেভিগেশন। তো এই জন্য আমি এইভাবে করলাম যে দিস ডট রাউট ডট পাথ, একটা পাথ ধরলাম, হ্যাঁ। সো এই পাথের ভিতরে আমি দেখছি, চেক করলাম যে সার্চ প্রোডাক্ট আছে কিনা। এটা কিভাবে ধরলাম, এই যে এখান থেকে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করে এই যে রাউটের পাথটাকে ধরছে আর কি ভিউতে। যে আমি কি বলতেছি সেটা একটু খেয়াল করেন, এরপরে আমি শুনতেছি আপনার এখান থেকে। এই যে দেখলাম যে এই যে দিস ডট রাউট ডট এই যে পাথ, এই সার্চ প্রোডাক্ট আছে, ঠিক আছে? তো এই সার্চ প্রোডাক্ট যদি থাকে,
তার মানে আমি সার্চ প্রোডাক্ট কম্পোনেন্টের ভিতরে আছি, তখন আবার নতুন করে এটা লোড করার দরকার নাই। যদি 5 সমান সমান সার্চ প্রোডাক্ট হয় তখন নতুন করে লোড করার দরকার নাই, তখন জাস্ট এই প্রোডাক্ট ডট লেন্থ এটা হইতেছে ওই যে ফাইল সিস্টেমে যেটা, এটাকে এমটি করে দেওয়া হয়েছে, এবং এইখানে আমি এমটি করে দিয়ে এদের ভিতরে আবার এই নতুন যে রেজাল্টটা নতুন করে এখানে ক্লিক করার পর তো এপিআইটা আবার কল হবে, এই কিওয়ার্ড ধরে নতুন করে ডাটা সার্চ করে নিয়ে আসবে, সেটা আবার আমি আগেরগুলোকে ক্লিয়ার করে, লেন্থ জিরো মানে কি ক্লিয়ার করে দেওয়া, তারপরে আবার এর মধ্যে পুশ করে দিলাম। এখন পুশ করে দেওয়ার পর এখন সে তো এই কম্পোনেন্টটা লোড হয়েই আছে, মাঝখানেও তো এটাই আছে, প্যাটের মধ্যে তো এটাই আছে সার্চ ডট ভিউ। এখন এটাকে আমাদের কিছু একটা করতে হবে, এখান থেকে যে এই যে প্রোডাক্ট যেটা আছে এটার মধ্যে তো আগেকার গুলাই আছে, এটাকে আমাকে নতুন করে আবার লোড করতে হবে, এখানে এই প্রোডাক্টটাকে এটাকে এমটি করে দিতে হবে। বুঝছেন, এই কাজটাই হচ্ছে না। তো এটা আমরা এইভাবে না করে এটা আমরা একটা সেন্ট্রাল স্টোর করে এটাকে আমরা এমটি করে দিতে হবে। সো এটাকে এমটি করতে পারতেছি না, এখন এটা তো ফাইল সিস্টেমে আছে, তো আমরা একটা সেন্ট্রাল স্টোর ইউজ করলে ওই স্টোরের ভিতরে একটা ইয়ে থাকবে, ভিউএক্স থাকলে, ঠিক আছে। তো ওখান থেকে এটাকে ইউজ করা যাবে আর কি, একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল। তো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা করে দেখা, দেন আমরা এটাকে কি বলে, আমরা চেক আউটের দিকে যাবো, মানে কার শপিং কার্টে যাবে। ইনফ্যাক্ট আমরা মানে যখন ইয়েটা করব, যখন আমরা কার্ট করব, শপিং কার্ট করার সময় কিন্তু আমরা এই ভিউএক্স ধরেই করব। সো ভিউএক্স হচ্ছে একটা প্যাকেজ, লারাভেলে যখন আপনারা কাজ করেন, এক্সেলে এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য, কোনো একটা ছবি প্রসেসিং করার জন্য, পিডিএফ করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ ইউজ করে থাকেন। সো ওই ভিউএক্সটা হচ্ছে একটা প্যাকেজ, সেই প্যাকেজ ধরে আমরা আর কি এই কাজগুলো করব, ঠিক আছে। ডাটা একটা সেন্ট্রাল একটা স্টোর বানাবো, সেই স্টোরের ভিতরে সব কিছু থাকবে, যেমন ধরেন শপিং কার্ট। শপিং কার্ট মানে কি, আপনারা তো লারাভেল ই কমার্স সেট করছেন, শপিং কার্ট মানে কি, যে আপনি একটা জায়গায় টেম্পোরারি কিছু প্রোডাক্ট রাখতেছেন, এরপরে সে যখন অ্যাকাউন্ট করে পেমেন্ট অর্ডারটা বলে সাবমিট দিবে, তখন এই টেম্পোরারি প্রোডাক্টগুলোকে আপনি ডাটাবেজে পার্মানেন্টলি স্টোর করতেছেন, তাই না। তো টেম্পোরারি কোথায় রাখবেন, সেটাকে আমরা ওই ভিউএক্স ধরে একটা 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 স্টোর করবো, একটা সেন্টার, একটা স্টোর। যখন অনেক বড় অ্যাপ্লিকেশন তৈরি করা হয় ভিউজিএস দিয়ে, তখন মানে এই এই টেম্পোরারি, যেমন এই যে সার্চ প্রোডাক্ট, যখন আপনি সার্চ করে নিয়ে আসতেছেন, তো এই একটা সার্চ করে যে ডাটাগুলো নিয়ে আসতেছেন, সেগুলো কি আপনার মানে আপনি কোথায় রাখবেন বলেন, বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। যখন আপনি সার্চ করে নিয়ে আসতেছেন, তো এগুলো আমি একটা একটা সেন্টার, একটা স্টোরের ভিতরে রাখবো, সেখান থেকে আমি এখানে দেখাবো, ঠিক আছে। এইটা তো এই ক্ষেত্রে আপনার ওই সেন্টার স্টোরটা আমরা এই যে ভিউএক্স দিয়ে করব। সো ভিউএক্সটা অনেক সহজ, আপনারা হয়তো পারতে পারেন, না পারলে আমি যেভাবে প্র্যাকটিস করব আপনি বুঝে যাবেন, বুঝছেন। সো অনেক সহজ, ভিউএক্স ডট ভিউজেস ডট ওআরজি, এখান থেকে ইনস্টল, জাস্ট npm ইনস্টল এই যে ভিউএক্স, এরপর একটু কনফিগারেশন করতে হয়। সো এটা আল্লাহ বাঁচা রাখলে নেক্সট দিন করে দেখাই দেবো, অ্যান্ড সেম টাইম আমরা শপিং কার্টটাও করে ফেলবো আর কি। সো আজকে এতটুকুনি থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, রোববার দিন ইনশাল্লাহ বসবো আবার, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ জি, আল্লাহ হাফিজ।